লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়িতে শেষ যাত্রা, জানাজা যেন জনসমুদ্র। এমন মহান বিদায়ে তবু যেন ক্ষণে ক্ষণেই বেজে উঠছে আক্ষেপের সুর। জাতীয় নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার এই প্রস্থান পোড়াচ্ছে নেতাকর্মীদের হৃদয়। আমরা চেয়েছিলাম যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা চেয়েছিলাম যে তিনি আবার সংসদে কথা বলবে, আমাদের এটাই তার কাছে প্রত্যাশা ছিল। কিন্তু কুল্লু নাফসিন জায়গাতুল মউত, মৃত্যু কোলে সবাইকে ঢলে পড়তে হবে। আমরা যেটা আশা করেছিলাম যে উনি হয়তো শেষবারের মতন প্রধানমন্ত্রী হবেন, এবং দেখে যেতে পারবেন। দীর্ঘ ১৭ বছর ধরে সহ্য করেছেন নানান নিপীড়ন, কারাগারে কাটিয়েছেন দুর্বিষহ রজনী। আপোষহীন এই নেত্রীকে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রীর আসনে দেখার স্বপ্ন যেন থেকে গেল অধরায়। আমাদের মনের আবেগ ছিল যে কমপক্ষে উনি চতুর্থবারের মতো কিন্তু প্রধানমন্ত্রী হয়ে কিন্তু এই দেশ থেকে সাধারণ জনগণের মাঝ থেকে হয়তো বিদায় নেবেন। আমরা সে আশাটা কিন্তু আমাদের ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিন্তু আসলে ওনাকে আর আল্লাহ পাকের ডাকে উনি চলে গেছেন। আমাদের সবাই আকাঙ্ক্ষা ছিল উনি আবার প্রধানমন্ত্রী নচেত রাষ্ট্রপতি হয়ে এদেশের একটি যে রেকর্ড করবেন, এই রেকর্ডের জন্য আমরা অপেক্ষায় ছিলাম, কিন্তু আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। তবে কীর্তিমানের কখনো মৃত্যু হয় না। নেত্রীর সংগ্রামী জীবন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষ না করার দৃঢ়তার গল্প উদ্বুদ্ধ করবে তরুণ প্রজন্মকেও। ওনাকে অনেক নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে ওনাকে বাসা থেকে বিনা কারণে বের করে দেওয়া হচ্ছে, তারপরেও উনি কখনো কারোর কাছে আপোষণ করেনি। এবং ওনার কাছে আমাদের জাতীয়তাবাদী দলের যে শিক্ষাটা, এটা আমরা সবসময় স্মরণ করে চলছি এবং আমরা আগামীতে এভাবেই আমরা চলে যাব দলের জন্য কাজ করে যাবেন ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়াকে হারানোর আক্ষেপ যেমন থাকবে, তেমনি তার রাজনৈতিক আদর্শের মশাল দৃষ্টান্ত হয়ে রইবে, এমনটাই বিশ্বাস দলটির নেতাকর্মীদের। আরিফ হক, ৭১, ঢাকা।